প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। আমাদের দেশের রাজনীতিবিদদের মধ্যে শিষ্টাচারের তেমন কোনো বালাই নেই। বেশিরভাগ রাজনীতিবিদের মধ্যে সৌজন্যবোধ সে তো সোনার পাথর বাটি। তো এরই ভিড়ে বিএনপি মহাসচিব এবং এলজিআরডি বা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন একটু ভিন্ন। দলমত নির্বিশেষে প্রায় সকলের মধ্যেই তার জন্য ছিল একটি আলাদা জায়গা, একটি বিশেষ গ্রহণযোগ্যতা তিনি পেয়েছিলেন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। আর সেটি ছিল তার শিষ্টাচার বোধ, পরিমিতি বোধ, বক্তব্য প্রদানের সময় শব্দ চয়নে সতর্ক, বাক্য গঠনের সাবধানী, এই গুণগুলো তার ছিল। আর সেই জন্যই তিনি পেয়েছিলেন এক ধরনের সর্বজনগ্রাহ্যতা। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা কিন্তু সেই ফখরুল ইসলাম আলমগীরকে হারিয়ে ফেলেছি অনেকদিন আগেই। এটি শুধু আমার একক পর্যবেক্ষণ না, নিশ্চয়ই আপনারাও লক্ষ্য করেছেন। বিশেষভাবে অন্তর্বর্তীকালীন সময়ের সরকারের সময় ঘটনাটি ঘটেছে। তো তার দলের দুলুবুলুরা রাজনৈতিক প্রতিপক্ষকে যাচ্ছে তাই বলেছেন, শিষ্টাচার বহির্ভূত ভাষা ব্যবহার করেছেন রাজনৈতিক প্রতিপক্ষের নেতাদের বিরুদ্ধে, বিশেষভাবে জুলাই আন্দোলনকারীদের দল এনসিপি নেতাদের বিরুদ্ধে এবং শেষের দিকে জামায়াত ইসলামের বিরুদ্ধে, যখন জামায়াত ইসলাম তাদের প্রতিপক্ষ হয়ে উঠল, রাজনৈতিক প্রতিপক্ষ। তো বিএনপি নেতারা শিষ্টাচার বহির্ভূত বক্তব্য রাখছিলেন প্রতিনিয়ত। এবং এটিও আমার বক্তব্য না, এটি বিএনপি দল হিসাবে নিজেরাই রেকর্ড রেখেছে। দুলুবুলু ভাইকে এবং আরও অনেককে কারণ দর্শন নোটিশও নিতে হয়েছে বিএনপি থেকে, দল থেকে। তাদেরকে সাবধান করা হয়েছে। তাদের অসাবধানী বক্তব্য, শিষ্টাচার বহির্ভূত আচরণ ইত্যাদির জন্য দল তাদেরকে ডিসিপ্লিন করবার চেষ্টা করেছে। সেইটিও ব্যাপক সমালোচনা হওয়ার পর। আর তাতেই প্রমাণ হয় যে তারা শিষ্টাচার বহির্ভূত আচরণে লিপ্ত ছিলেন। তো দুলুবুলুদের কথা বাদ দিলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা আবার ফিরে আসি। এই মানুষটিকেও দেখলাম তাদেরই পদাঙ্ক অনুসরণ করছেন অন্য নেতাদের, যাদের কথা বলছিলাম, যারা এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসকেও যা তা বলছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে। তো যাই হোক, তো সেই থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সর্বজনগ্রাহ্যতা বা সর্বজনীন গ্রহণযোগ্যতা হারিয়েছেন, এটি পরিষ্কার। তো তিনি এই বিষয়ে আমি নিজেও আমার চ্যানেল থেকে বেশ কয়েকটি এপিসোড করেছি। এটি অনেকটা একই বিষয়ের চর্বিত চর্বণ। কেউ হয়তো ভাবতে পারেন যে একই বিষয়ে আপনি আগেও কথা বলেছেন, আবার বলছেন কেন? প্রিয় দর্শক শ্রোতা, যেহেতু ফখরুল ইসলাম আলমগীর সাহেব আবারও শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছেন, তাই আমাকেও আবার বলতে হচ্ছে। বিষয়টি আসলে এরকমই। তো তিনি আজ বুধবার 20 মে তিনি একটি সংবর্ধনা অনুষ্ঠানে, এবং সেটি অনুষ্ঠিত হচ্ছিল তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জে, যেখানে বিমানবন্দরটি পরিত্যক্ত অবস্থায় আছে বহু বছর থেকে। তো সেখানে তিনি একটি রাজকীয় সংবর্ধনা গ্রহণ করছিলেন আজ। সঙ্গে আরও একজন মন্ত্রী এবং উপমন্ত্রী ছিলেন। বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা ছিলেন, আর প্রতিমন্ত্রী ছিলেন রশিদুজ্জামান মিল্লাত। তো সেখানে প্রধান অতিথি ছিলেন নিঃসন্দেহে ফখরুল ইসলাম আলমগীর। তো তিনি তার বক্তব্যে অন্যান্য বিষয়ের পাশাপাশি, এটি যেহেতু জেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ছিল এবং সেটি রাজকীয় ছিল, লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয় ফখরুল ইসলাম আলমগীরকে। তো সেখানে তিনি তার বক্তব্যে অন্য অনেক কথার ভিড়ে এই মুহূর্তে সংসদে বিরোধী দল জামায়াত ইসলামী সম্পর্কে বেশ কিছু কথা বলেছেন, যা শ্রুতিকটু, আমাদের কানে লাগে। হ্যাঁ, কানে লাগে, লাগতেই হবে, যে কারো কানে লাগবে। তো তিনি এমন কিছু বক্তব্য রেখেছেন, তো সেগুলো নিয়ে একটু কথা বলতে চাইছি। আমি হুবহু তার বক্তব্যটি আপনাদের সঙ্গে শেয়ার করব, তারপর এটি নিয়ে বিশ্লেষণ থাকবে এবং শেষ অবধি এপিসোডটি দেখবার জন্য অনুরোধ থাকবে। তিনি সেখানে জামায়াত ইসলাম নিয়ে কিছু কটূক্তি করেছেন। তো প্রথমে তিনি বলছিলেন, এদেশের মানুষ জামায়াত ইসলামীকে কখনোই ক্ষমতায় আনবে না বলে দৃঢ়তার সঙ্গে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী ফখরুল ইসলাম আলমগীর। এদেশের মানুষ জামায়াত ইসলামীকে কখনোই ক্ষমতায় আনবে না। তো এটি একটি রাজনৈতিক বক্তব্য হিসেবে ধরে নিতে পারি। শিষ্টাচারের তেমন লঙ্ঘন হয়েছে কথা বলা যাবে না। আচ্ছা, এরপর তিনি যা বলেছেন সেগুলো শিষ্টাচার বহির্ভূত। এই মুহূর্তে সংসদে বিরোধী দলের প্রতি
এই বক্তব্য বেমানান, শ্রুতিকটু, অগ্রহণযোগ্য। আচ্ছা, তিনি বলেন এই জামাত ইসলাম 1971 সালে মহান স্বাধীনতার বিরোধিতা করেছিল, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল এবং আমাদের মা বোনদের সম্ভ্রমহানি ঘটিয়েছিল। তাই এদেশের মানুষ কোনোদিন তাদের ক্ষমতায় বসাবে না। প্রিয় দর্শক শ্রোতা, আরও বক্তব্য আছে, বেশ ইন্টারেস্টিং, এবং তিনি শেষ করেছিলেন কিভাবে সেটি একবার দেখিনি। তিনি আরও বলেন একটা দল আছে, তারা ধর্মের নামে রাজনীতি করে। নামটা জানেন তো? এই সময় উপস্থিত জনতা চিৎকার করে বলে ওঠেন জামায়াত ইসলামী। মন্ত্রী তখন জনতার উদ্দেশ্যে উল্লাসের মধ্যে বলেন, নামটা জোরে বলতে হবে, মিথ্যা কথা বলে, ধর্মের কথা বলে এদেশের রাজনীতি হবে না, সত্য কথা বলে রাজনীতি করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, এবার আসবো তার বক্তব্যের বিশ্লেষণে। প্রথমে তিনি বলছিলেন যে 71-এর বিরোধিতা করেছে, মা বোনদের সম্ভ্রমহানি করেছে, হত্যা করেছে, গণহত্যা করেছে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, সেই অংশটুকুর বিশ্লেষণে আসা যাক। তো এই দাবিগুলো অন্যরা করলে জামাত ইসলাম সম্পর্কে ঠিক আছে, বামেরা করতে পারেন, কিংবা রাজনীতিতে কোনোভাবে একটি শব্দ ধর্ম বিষয়ে উচ্চারণ করেন না এমন লোকেরা করতে পারেন, এমন দলগুলো করতে পারে, কিন্তু বিএনপি তো করতে পারে না। তাও আবার যেই সেনা, বিএনপি মহাসচিব, নীতি নির্ধারণী পর্যায়ের একজন অন্যতম প্রধান ব্যক্তি। আচ্ছা, তো তিনি যেটা বলছিলেন দলটি খারাপ, তার কথাই ধরে নিলাম তর্কের খাতিরে। দলটি খারাপ, 71-এ তাদের ভূমিকা গ্রহণযোগ্য নয়, গণহত্যা করেছে তারা, মা বোনের সম্ভ্রম লুটেছে, এগুলো যদি মেনে নেই, তাহলে এই দলটির সঙ্গে এই দলটির সাহায্য নিয়ে তার নিজের দল বিএনপি কি করে 1991-তে আমাদের যে ৫ম জাতীয় সংসদ নির্বাচন হলো, যেই নির্বাচনে বিএনপি পেয়েছে 140টি আসন, হ্যাঁ 140টি, আর তা দিয়ে সরকার গঠন করা যাচ্ছিল না। ফলে সেই সময় জামাত পেয়েছিল 18টি আসন। জামায়াতের সহযোগিতা নিয়ে বিএনপিকে সরকার গঠন করতে হয়েছে। তো এই 71 প্রেমে মশগুল, 71 নিয়ে অবসেসড মির্জা ফখরুল, তিনি কি করে এটি হতে দিলেন? জামায়াত ইসলামের সহযোগিতা নিয়ে সরকার গঠন করতে হলো তাদের। এই 71 বিরোধী, মানবতা বিরোধী অপরাধ সংগঠনকারী, হত্যাকারী, সম্ভ্রম লুণ্ঠনকারী দলটির সহযোগিতা নিয়ে বিএনপিকে সরকার গঠন করতে হলো 91-তে। এটি কি করে সম্ভব? তাহলে ফখরুল ইসলামের বক্তব্যের সঙ্গে বিএনপির সেই ভূমিকা একেবারেই যায় না। তাহলে যদি ধরে নেই যে ফখরুল ইসলাম আলমগীর তার ব্যক্তিগত সায় ছিল না, তার দল এটি করেছে তার ইচ্ছার বিরুদ্ধে, তিনি এটির বিরোধিতা করেছেন। কখনো কি আপনারা শুনেছেন প্রিয় দর্শক শ্রোতা যে দলের বিরুদ্ধে উৎসাহ প্রকাশ করেছেন মির্জা ফখরুল, যে 91-তে জামায়াতের সাহায্য নিয়ে সরকার গঠন করেছে বিএনপি, ফখরুল এটি সাইকোলজিক্যালি বা মনস্তাত্ত্বিকভাবে মেনে নিতে পারেননি এবং তার অনেক কষ্ট হচ্ছে? তো শুনিনি আমরা। তার মানে এটি তার জন্য ওকে ছিল। আর যদি ওকে না থাকতো তাহলে তিনি সবচেয়ে ভালো যে কাজটি করতে পারতেন, সবচেয়ে যৌক্তিক, সেটি হলো দল থেকে পদত্যাগ করা। যে দলের আদর্শগত বিষয়ে আমি একমত পোষণ করছি না, আদর্শিক কারণে, যেহেতু আমি 71-এর ভূমিকার কারণে জামায়াতের কট্টর সমালোচক, তাই জামায়াতের সাহায্য নিয়ে সরকার গঠন করলে আমি এই দলে নেই। তার দরকার ছিল দল ছেড়ে দেওয়া, ছাড়েননি, দলেই ছিলেন। আচ্ছা, পরবর্তীতে 2001 থেকে 6 যে সরকারটি, বিএনপি জামায়াতের জোট সরকার, সেখানে জামায়াতের সঙ্গে শুধু বিএনপির জোট হয়নি, জামায়াতের 2জন নেতাকে মন্ত্রীও বানিয়েছিলেন তারা। তাহলে আরেকবার বিএনপি খারাপ কাজ করেছে দল হিসেবে, স্বাধীনতা বিরোধীদের মন্ত্রী বানিয়েছে, তারা তাদের গাড়িতে ফ্ল্যাগ লাগিয়ে দেশে ঘুরেছে। নিশ্চয়ই মুক্তিযোদ্ধাদের কষ্ট হয়েছে, শহীদদের কষ্ট হয়েছে। তাহলে মির্জা ফখরুলের ভূমিকা তখন কী ছিল? প্রতিবাদে দরকার ছিল দল থেকে বেরিয়ে যাওয়া, বেরিয়ে যাননি, দলেই ছিলেন। এবং বিভিন্ন সময় বক্তব্য বিবৃতিতে তিনি বলেছেন যে এই দেশে রাসূলের নিয়মকানুন চালু করতে হবে, ইসলামিক নিয়মকানুন চালু করতে হবে। একাধিকবার তার বক্তব্য তিনি বলেছেন গত কয়েক বছরে। কিভাবে সম্ভব সেটি? বিএনপি কি পারবে? বিএনপি তো এখন সরকারে, তারা কি পারবে রাসূলের নিয়মকানুন আদর্শ মেনে চলতে, সেভাবে আইন কানুন প্রণয়ন করতে? এবং বলেছিলেন তিনি এক বক্তব্যে যে ইসলাম বিরোধী কোনো আইন এই দেশে থাকতে পারবে না। অসংখ্য আইন এখন বিদ্যমান, যে আমাদের লিগাল সিস্টেম আছে,
অসংখ্য আইন, ইসলামের যে মৌলিক বিধিবিধান সেগুলোর সঙ্গে সাংঘর্ষিক। মির্জা ফখরুল কি সেই দুঃসাহস দেখাবেন কিংবা তার দল সেগুলো পরিবর্তন করবার? না, কখনোই না। নির্বাচনের আগে বলেছিলেন যে কোরআন সুন্নাহর পরিপন্থী কোনো আইন প্রণয়ন করবে না বিএনপি। প্রণয়ন করবে না ভালো কথা, যেগুলো আছে সেগুলোর কি করবে? সেগুলো রদ, রহিত, সংশোধন, পরিবর্তন, পরিমার্জন করবার জন্য কিছু কি করবে? করবে না। তাহলে নির্বাচনের আগে কেন বলেছিলেন? নির্বাচনে কিংবা রাজনীতিতে ধর্মকে ব্যবহার করতে চেয়েছিলেন, সুস্পষ্ট বিষয়টি। একই অভিযোগ তিনি সেই অভিযোগে এখন জামায়াতের বিরুদ্ধে আনছেন যে একটি দল আছে ধর্ম নিয়ে রাজনীতি করে। লজ্জা, সেই পিটি অন হিম, দুঃখজনক। যেন তেনরা করলে পারতেন, দিলে পারতেন এমন বক্তব্য। মির্জা ফখরুল পারেন না, অবস্থানগত কারণে পারেন না, কিন্তু তার অবস্থানের কথা তার প্রায়শই মনে থাকে না। তো সেটি হতে পারে বার্ধক্যজনিত দুর্বলতা, এর বাইরে আমি আর কি মনে করতে পারি? আচ্ছা, তো তিনি যেভাবে কথা বলছিলেন যে কি যেন দলটি আছে, নাম কি, জোরে বলেন, তো এগুলো তো মির্জা ফখরুলদের কাজ না, এগুলো আমরা ওয়াজ মাহফিলে শুনি। মাওলানা সাহেবরা বলেন বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন মাশাল্লাহ। তো আমরা অনেকে আসতে বলি, কেউ জোরে বলি, কেউ মনে মনে বলি, তাদের তখন মাওলানা সাহেবদের পছন্দ হয় না। তারা বলেন জোরে বলেন, চিৎকার করে বলেন। তো এটি আমি জানি না কেন তারা করেন। আল্লাহ নিশ্চয়ই কানে ভালোই শুনতে পান আমাদের চাইতে। চিল্লায় কইলে বা চিৎকার করে বললে আল্লাহ ভালো শুনবেন, বিষয়টা এরকম না, বাট তারা বলে থাকেন। তো এটি মাওলানা সাহেবদের স্টাইল। মির্জা ফখরুল সাহেব এই স্টাইল কবে থেকে নিজের করে নিলেন? নিশ্চয়ই তার এটি এখন নিজস্ব স্টাইল, না হলে তিনি তো সেটি বলতেন না। সে কথাই তিনি বললেন। প্রিয় দর্শক শ্রোতা, অবাক হই। আর যে জামাত ইসলামকে প্রধান বিরোধী দল তিনি এভাবে ছোট করছেন, তারা এখন এই দেশে একটি প্রতিষ্ঠিত সত্য জামাত ইসলাম। জামাত ইসলামকে আর ফু দিয়ে উড়িয়ে দেওয়া যাবে না। আমি কোনো জামায়াত অ্যাক্টিভিস্ট না, আমার দ্রুততম সম্পর্ক নেই জামায়াত বা শিবিরের কারোর সঙ্গে, কখনোই ছিল না। কিন্তু দেশের সচেতন নাগরিক হিসাবে এটি তো সত্যি কথা, এই বক্তব্য আমাকে দিতেই হবে ন্যায় বিচারের স্বার্থে। জামায়াতকে ফু দিয়ে উড়িয়ে দেওয়া যাবে না। 2008-এর নির্বাচনে বিএনপি খুব সম্ভবত 35টি আসন পেয়েছিল, আর জামায়াত পেয়েছিল 2টো। তো সেই 2টো আসন পাওয়া সেই দল ত্রয়োদশ জাতীয় সংসদে, এখন যে সংসদটি কার্যকর আছে, আসন পেয়েছে 68টি দলীয়ভাবে, জোটগতভাবে 77টি, আর 9টি যোগ হয়েছে। তো 68টি আসন পেয়ে বা 77টি আসন ভোগ করে ইতিমধ্যে সংসদের প্রধান বিরোধী দল, তাদের বিরুদ্ধে সারাক্ষণ এরকম বিষোদ্গার করা, তাতে করে প্রতিহিংসা বাড়বে, হিংসা বাড়বে, বিদ্বেষ তৈরি হবে, রাজনৈতিক পরিস্থিতি হয়তো একটি সময় নিয়ন্ত্রণের বাইরে যাবে, সেই ফলাফল বিএনপিকেও ভোগ করতে হবে। তাই এইসব বিষয়ে বোধহয় মতামত দেওয়ার সময় আরেকটু ভাবতে হবে, বিশেষভাবে শীর্ষস্থানীয়দের। যা তা বললে সেটি বক্তব্য হয় না, বিশেষভাবে ফখরুল ইসলাম আলমগীরের মতো লোকের কাছ থেকে আমরা এটি আশা করি না। অনেকবারই সেই প্রত্যাশা আমাদের ছিল যে তিনি এইসব খিস্তি খেউর বন্ধ করবেন, কিন্তু তিনি বন্ধ করেননি, দুঃখজনক বিষয়টি। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন, পাশে থাকবেন।